পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু এখনো 300 থেকে 350 টাকায় গরুর মাংস পাওয়া যায়। ভোক্তার স্বার্থ কিন্তু আমাদের দেখতে হবে। ক্যাটেল ইন্ডাস্ট্রিটা বা এরকম আমাদের এখানে কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ কাজ করছে। সেখানে আমাদের অবশ্যই আমাদের যারা যুবক বেকার যুবকরা তারা যারা গরু পালন করছে বা আমাদের ফার্মগুলো আছে আমাদেরকে অবশ্যই ডোমেস্টিক প্রোটেকশন দিতে হবে। কিন্তু এই ডোমেস্টিক প্রোটেকশনের নামে এই নয় যে আমাকে 800 টাকায় মাংস দিতে হবে। আমাদের যে এখানে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে সেখানে আমি প্রোটেকশন দেব। আমাদের ডোমেস্টিক যে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে, বেকার ছেলেরা এখানে এসেছে, এইটা যেমন ঠিক আছে, কিন্তু এর অর্থ আমি 18 কোটি ভোক্তাকে কিন্তু আমি 300-400 টাকা বেশি দামে ওই পণ্যটা গরুর মাংসটা উঠিয়ে দেবো, এটাও তো একই সাথে যায় না। এই জন্য যে জিনিসটা হয় যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেহেতু এটি মূল্য নিয়ন্ত্রণের বিষয় বা এই বিষয়গুলো আমরা দেখি, সেখানে আমাদের একটা থাকে যে আমরা কতটুকু ব্যালেন্স করবো, অর্থাৎ ট্রেড অফ করবো, অর্থাৎ কতটুকু পণ্য যদি এখানে দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা যেমন পেঁয়াজ আমদানির অনুমতি দেই, চাল আমদানি করা হয়, মাঝে মাঝে আলু আমদানি করা হয়। তো সেখানে গরুর মাংসের যে জিনিসটা রয়েছে যে আমরা পরিসংখ্যান যদি ঠিক থাকে, যে আমাদের কনজামশন এবং আমাদের উৎপাদন যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যদি কেউ এখানে ম্যানিপুলেট করে তখন সেখানে সীমিত পর্যায়ে যে আমদানির কথা বলা হচ্ছে এবং কিছু কিন্তু ফ্রোজেন ভারত থেকে আসে। ব্রাজিল অনেক দিন ধরেই কাজ করছে, এটা শুধু এইমাত্র এই কিছুদিন আগে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসেন সেটাই না, আরও অনেক দিন ধরেই তারা প্রপোজাল দিয়ে রাখছে যে তাদের ওখানে প্রচুর আপনার বিফ হয় এবং সেটা হালাল বিফ যারা সারা ওয়ার্ল্ড এক্সপোর্ট হয়। এখন সেই জায়গাগুলোতে এটা সরকারের সিদ্ধান্ত। তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা মনে করি যে আমাদের ভোক্তাকে সাশ্রয়ী মূল্যে একটা পণ্য উঠিয়ে দেওয়া বা তার হাতে পৌঁছে দেওয়া, এটা যেমন কথা। আবার ওদিকে কিন্তু লাইভ স্টক মিনিস্ট্রি বলেন, সেখানে তারা এদেরকে প্রোটেকশন দেওয়ার কথা আছে। আবার কৃষি মন্ত্রণের ক্ষেত্রে যে কৃষকরা মূল্য পায় কিনা, ভোক্তার স্বার্থ কিন্তু আমাদের দেখতে হবে। সেখানে যদি দেখা যায় যে পাশের দেশে ইন্ডিয়াতে কিন্তু এখনো 300 থেকে 350 টাকায় গরুর মাংস পাওয়া যায়, আর সেটা যদি আমি এখানে 500 টাকা বা 400 টাকায় আমরা মানুষের কাছে দিতে পারি, তো সেই জায়গাটায় আমাদের সীমিত আকারে হয়তো বিবেচনার দাবি রাখে। একইভাবে ব্রাজিলের যেটা আছে, ব্রাজিল তো অনেক দূরের দেশ, সেখানেও যদি তারা কম্পিটিটিভ প্রাইজে দিতে পারে, সেই জিনিসগুলো তো ওয়ার্কআউট করা হচ্ছে এবং আসলে আমাদের এটার চাহিদা কতটুকু আছে সেই বিষয়গুলো বিবেচনা করেই লাইভ স্টক মিনিস্ট্রির সাথে কথা বলে এটা সরকারের সিদ্ধান্ত আসবে।